আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি আজকে পার্সপেক্টিভ গ্রিড টুলস দেখাতে যাচ্ছি, কারণ এই টুলটা অনেকের কাছে কঠিন মনে হয়। সবাই এ, মানে বুঝতে পারে না। সবাই কিভাবে ব্যবহার করতে হবে সবাই বারবার না দেখলে পারা একটু কঠিন। তা আমি এইটা সহজভাবে আপনাদের কিভাবে হ্যান্ডেলিং করতে হবে সেভাবে দেখানোর জন্য একটা নিউ পেজ নিব। এটা নিউ পেজ নিয়ে নিলাম আমি। নিউ পেজ নিয়ে আমি পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলাম। এবার এটাকে একটু বড় করলাম। বড় করার পরে আমি দেখেন, যদি কোনো ডিজাইন করতে চাই কোথায় দেব, কোথাও দেখো সিলেক্ট করতে পারছি না, কিছুই করতে পারছি না। আমি এর কোনো সিলেকশন বা কিছুই করতে পারছি না। তাহলে এখন কি করে আমি এটাকে হ্যান্ডেলিং করব? হ্যান্ডেলিং করার জন্য আমাকে প্রথমে, আমি যদি এখন এইটাকে উঠাই দিতে, এইটাকে বন্ধ করতে চাই, কিছুই করতে পারছি না, এই যে বন্ধ করতে পারছি না, এখান থেকেই বন্ধ করা লাগবে। তো এই বন্ধ করার জন্য বা এক্সিট করে এটাকে মুছে দেওয়ার জন্য আমাকে এখানে আগে সিলেক্ট করতে হবে। টুল প্যানেলের পার্সপেক্টিভ গ্রিড টুলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে নিয়ে গেলে দেখেন হাত দেখা যাচ্ছে, তার মানে এখন আমি এটা বন্ধ করতে পারবো। এই যে বন্ধ করে দিলাম। তা আবার নিয়ে আসলাম। আমি একটু বাইরে ক্লিক করে নিয়ে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এইখানে দেখবেন যে হাত নিয়ে গেলে একটা কালার দেখা যাচ্ছে, এই পাশে ক্লিক করলে আরেক কালার, এই পাশে আরেক কালার। তা আমার এই বাম পাশে যদি আমি সিলেকশন আছে, মানে আমি বাম পাশে কোনো ডিজাইন এখন করতে পারবো। তা আমি এখান থেকে যদি ডিজাইন নিয়ে একটা বক্স নিয়ে এখানে দিই, দেখেন আমি দিতে পারতেছি। আমি এর একটু কালার চেঞ্জ করে দিই, এর কালার চেঞ্জ করে দিলাম, দিতে পারলাম। কিন্তু আমি যদি ডান পাশে দিতে চাই, ডান পাশে কি দিতে পারতেছি না, এটা ডান পাশে কিন্তু দিতে পারতেছি না। তার মানে এটা বাম পাশের জিনিস, আমি বাম পাশে সিলেক্ট করা আছে, আমি বাম পাশে ইচ্ছা মতো দিতে পারবো, আমি কিন্তু ডান পাশে দিতে পারবো না। তা এবার আমি কি করলাম, ডান পাশে দিতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ডান পাশে সিলেক্ট করতে হবে। এখন কি ডান পাশে সিলেক্ট হবে? দেখেন হবে না। তাহলে আমাকে আবার এই টুলটা সিলেক্ট করে নিতে হবে, নিয়ে তারপরে ডান পাশে যদি এখন ক্লিক দিই, দেখেন ডান পাশে আমার সিলেকশনটা আসছে। আমি এখন ডান পাশে কিছু কোনো ডিজাইন বা বক্স বা যে কোনো জিনিস দিতে পারবো। তাই দিতে পারলাম, কিন্তু এখন আমি নিচে দিব কি করে? নিচে দেখেন আমি আবার আবার কোনো জায়গায় কিছু ক্লিক, তার মানে আবার আমাকে এখানে ক্লিক দিতে হবে এবং নিচে দিতে হবে। সেক্ষেত্রে আমি এর ভিতরেও দিতে পারবো, এর ভিতরেও দিতে পারবো, এবং এটার কালার আমি একটু কালো করে দেই, যে নিচের কালারটা কালো থাকবে। এবং ওই একই কালার আমি আবার যদি বাইরে দেই, আমি বাইরেও কিন্তু দিতে পারবো। আমি এখান থেকে শুরু করে রাস্তা ভাবে এইভাবে দিতে পারবো। আবার দেখেন আমি এখান থেকে যদি দিই, তাহলে দেখেন এখান থেকে এই রেক্টেঙ্গুলার মতো দিতে পারবো, এ ফার্স্টে দিতে পারবো। তো এভাবে আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো। আমি এটা কম হয়ে গেছে, আমি এ ফার্স্টে আর একটু বাড়াই দিতে পারবো, অথবা ওটা মুছে আবার দিতে পারবো। আমি যদি ওইখানে দিতে চাই, এখন দেখেন ওই পাশে দিলে এরকম হবে। তা আমি এভাবে দিতে পারবো। তা আমার যদি কোনোটা আমি মুছতে চাই, এখানে আমি এটা বেশি হয়ে গেছে, আমি এটা মুছে দিতে পারবো। এটা বেশি হয়ে গেছে, মুছে দিতে পারবো। দিয়ে আমি যদি আবার দিতে চাই, কিন্তু দিতে পারবো। কেন ডান পাশে দিতে পারছি? আমার এখন ডান পাশের সিলেকশনটা আছে তাই। তাহলে আমি যদি সিলেকশন বাম পাশে করি, তাহলে এখন কিন্তু আমি বাম পাশে দিতে পারবো, ডান পাশে আর দিতে পারতেছি না। আচ্ছা, আমরা যদি উপরে দিতে চাই, কোনো ডিজাইনকে উপরে দিতে চাই, সেক্ষেত্রে আমি এইগুলো সব নাই করে দিয়ে, এইগুলো সব নাই করে দিয়ে আমি কি করব, আগে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ওপর থেকে এটা নিচে নামাই নিব, এবং তখন কিন্তু আমি ছাদে দিতে পারবো। দেখেন এখন তাহলে আমি ছাদে দিতে পারছি। এবং না, তখন কি করতে হবে, আমাকে আগে সিলেক্ট করতে হবে, আমাকে আগে নিচে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে আমাকে এখন দিতে হবে। তা না হলে আমি দিতে পারবো না। তো এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই পার্সপেক্টিভ টুলে সিলেক্ট করলাম এবং এটাকে উপরে তুলে দিলাম, তাহলে এইভাবে আমি এখানে আরেকটা দিতে পারবো। আমার নিচে আছে যেহেতু, আমি এইখানে আরেকটা দিলাম, বেশি বড় হয়ে গেল। এখন ওই যে দাগ, ওই দাগ বরাবর অবশ্য ওই দাগটা থাকলে আমরা দিতে পারবো না। তা আমরা এইটাকে যদি এখন উপরে তুলে দিই, কিন্তু দিতে পারবো। তো ওইটা যদি আমরা উপরে তুলে দিই, এর উপরে দেখেন আমার ছাদ হয়ে গেল। বা আমি ওটাকে আর একটু যদি নিচে নামাই দেই, তাহলে এই নিচে আসলো। এবং আমি ওই একই পর্যন্ত বাম পাশে সিলেক্ট করে
আগে বাম পাশে সিলেক্ট করি। তাহলে দেখেন আমাকে এখানে টুল সিলেক্ট করে এখানে করতে পারবো, অথবা এখানে আমি যে কোনো একটা অন্য যে কোনো একটা টুলে সিলেক্ট করেও আমি পার্শ্ব চেঞ্জ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি এই পাশটা দিই, দেখেন ওর সাথে এখন কিন্তু মিলছে না, ওর সাথে মিলবে না। আমি এখন ডান পাশে দিতে গেলে এইভাবে আমাকে আবার ডান পাশে নতুন করে দিতে হবে, আর আমি একটু ফাঁকা রাখবো। তাহলে আমাদের একটা জিনিস এখানে বাকি থাকলো, সেটা আমরা টেক্সট কি করে দিব। তো আমাকে টেক্সট দিতে গেলে আমি যদি এখানে এখন টানাটানি করি, এটা কিন্তু টানাটানি করা যাবে না, একবারেই আমাকে যেটুক দিব আমি একবারেই দিতে হবে আমাকে, একবারে এরকম বক্স দিতে হবে। তা আমি এইটাকে কালার, একটা কালার চেঞ্জ করে দিই, সেটা আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি এবং এর কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা সিলেক্ট এইটা সিলেক্ট করলাম আর এর কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন আমাকে টেক্সট নিতে গেলে যে কাজটা করতে হবে, সেটা আমাকে আগে টেক্সট নিতে গেলে আগে এখান থেকে এটা আমাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আমাকে আগে টেক্সট নিতে হবে। আমি আগে এখানে টেক্সট নিয়ে আসি। আমি নিই গ্রাফিক্স ডিজাইন, আমি গ্রাফিক্স ডিজাইন নিলাম এবং সেটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করে আমি বড় হাতের নিয়ে নিব একবারে, কেস থেকে আবার চেঞ্জ করব, চেঞ্জ করে আমি এইটা এখন দেখেন যদি এই পাশে দিই তাহলে কেমন আসে। কিন্তু আমি যদি এখন পারস্পেক্ট পারস্পেক্টে গ্রিড টুল ব্যবহার করে দেই তাহলে কেমন আসবে। যখন আমি পারস্পেক্টিভ টুলে ক্লিক করলাম, এখন আমার বাম পাশে সিলেক্ট আছে, তাহলে আমার এই লেখাটা কিন্তু বাম পাশে এনে আমি কপি করে নিয়ে আসি, কপি করে এনে আমি কিন্তু বাম পাশে দিতে পারবো। এখন এটাকে যদি আমি একটু ক্রিয়েট আউটলাইন করে নিয়ে আসি, ক্রিয়েট আউটলাইন করে আমার এই সিলেকশন থাকা অবস্থায় আমি এখন যদি এটাকে এনে এই বাম পাশে দেই, এখন দেখেন আমি আর নেক্সট পাচ্ছি না। তার মানে আমাকে এটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে এটা আনতে হবে। তার মানে এটা আমাকে শুরুতে করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে শুরুতে করে না নিলে আমি এটা এর মধ্যে আর ব্যবহার করতে পারবো না। তাহলে আমার কোনো কিছু লিখতে চাইলে সেটা আমাকে শুরুতে লিখতে হবে, এবং অথবা আমি এখান থেকে লিখতে পারবো। এখান থেকে লিখতে পারলেও আমার আর লেখাটা সুন্দর হবে না, তার মানে শুরুতেই লিখতে হবে। তা আমি পরবর্তীতে ভিডিওতে আবার এই সুন্দর করে শুরুতেই লিখে দেখাই দিব, অথবা এখান থেকেই আমি যদি দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে আর একটা নিউ পেজ নিতে হবে, আর একটা নিউ পেজ নিতে হবে। একটা নিউ পেজ নিলাম এবং নিউ পেজে আমি এই লেখাটা কপি করে ওখানে নিয়ে গেলাম। নিউ পেজে আমি কপিটা লেখাটা নিয়ে গেলাম এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, নিয়ে আমি পাশে রেখে দিলাম। দিয়ে আমি পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ওই লেখাটা নিয়ে আসব। তো ওই লেখাটা আমি একটু লেখাটা আগে নিয়ে আসি। লেখাটা নিয়ে আসতে গেলে আমাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। তা আমার এখন কিন্তু বাম পাশে সিলেকশন আছে, তার মানে ওই লেখাটা আমি বাম পাশে দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাকে, আর সরি, এই লেখাটা নিয়ে আসতে গেলে এখানে পার্সপেক্টিভ গ্রিড টুলের নিচে আরেকটা টুল আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। সেই সিলেকশন টুল দ্বারা আমার এই লেখাটা আনতে পারবো আমি। তা আমি একটা এখান থেকে যদি একটা কপি করে নিয়ে যাই আর কিন্তু কাজ হবে না, সেক্ষেত্রে আমাকে আন্ডু করে এখান থেকে আগে একটা কপি করে নিতে হবে। একটা কপি করে নিয়ে রেখে আমি যদি এই সিলেকশন পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাই, সেক্ষেত্রে আমি এই লেখাটা মাত্র আনতে পারবো এবং এখান থেকে এনে আমি ছোট বড় করতে পারবো, ইচ্ছা মতো জায়গায় সরাতে পারবো এবং ওই একই ঠিক থাকবে, আমার লেখাটা ঠিক থাকবে। আমি যদি এখন এই পাশে নিতে চাই তাহলে আমাকে এই পাশে ক্লিক করে এই এই লেখাটা নিয়ে আসলে এই পাশের সাথে মিলবে, এখান থেকে ছোট বড় করতে পারবো। আমি এখন দুইটা ফন্টই যদি সমানভাবে নেই এবং সমান দাগের সাথে মিলাই নেই, তাহলে আমি কি করতে পারবো, আমার দুইটা লেখা একই হবে, দুইটা লেখা একই হবে। সেক্ষেত্রে আমি এই পাশে গেলাম এবং এটাকে আর উপরে আর একটু বড় করে দিলাম।
তাহলে আমার দুইটা লেখা একই রকম হয়ে গেল। ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমি যদি আবার এইটা লাস্টে এইটা একটু বন্ধ করে দেখাই যে পার্সপেক্টিভ টুল আমি কি করে বন্ধ করব। আমি আগে পার্সপেক্টিভ গ্রিড টুলটা সিলেক্ট করব, এরপরে এখানে কারসর এরপরে এখানে কারসর নিয়ে যাব, নিয়ে গেলে ওখানে একটু হাতের মতো হাইড গ্রিড লেখা আসবে, তখন আমি এটাকে ক্লিক করলে আমার ওইটা হাইড হয়ে যাবে। আর যেহেতু আমি এই লেখাটা এখানে এই পেজে লিখলাম, তাহলে আমি এটা কপি করে আমি যদি এইখানে নিয়ে আসি তাহলে এখানে দিতে পারবো, এবং এই দুটা কিন্তু এখন এখানে ভালোভাবে মিলে যাবে। তা আমি এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো, এবং কালারও চেঞ্জ করে আমি আবার কালারগুলো এখন এডিট করতে পারবো, কিন্তু আমার ডিজাইনের শেপ কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না। তো ধন্যবাদ। আল্লাহ হাফিজ।